হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোদের কারণে তাকাইতে পারতেছি না, প্রচুর রোদ ছাদে। অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি, তো আপনাদের সাথে কিছু শেয়ার করব। অনেকদিন ভিডিও হচ্ছে না, দেওয়া হচ্ছে না, কারণ রোজা থেকে ভিডিও বানানোটা টাফ হয়ে যায়। আবার ইবাদত বন্দেগী করতে হয়, দেখা যায় টাইম পাওয়া যায় না। আবার রোজার মধ্যে কাজের প্রেশারটাও অনেক হয়ে যায়, দেখা যায় এর জন্য আর হয়ে ওঠে না। তো আজকে একটু চাচ্ছিলাম যে একটু ভিডিও বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করবো কী কী ভিডিও বানাচ্ছি। এই যে আকিব কাজে লাগাই দিছে, এই যে ভার্মি কম্পোস্ট আর কিছু মাটি আছে, এগুলো মিক্সড করবে, মিক্সড করে আমাকে টবে লাগাই দিবে। হ্যাঁ, আর ও মিক্সড করতে থাক, আমি এদিকে আপনাদের দেখাই। আমার বাগানটা আমি নতুন করে সেট করছি, এই যে এইভাবে। এখন একটু ফাঁকা ফাঁকা করে দিছি, কারণ গাছের পাতা পড়লে জায়গাটা পরিষ্কার করাটা মানে কষ্ট হয়ে যায়। একটু ফাঁকা থাকলে সুন্দর ক্লিন হয়ে যায় তাড়াতাড়ি। আর এই যে দেখছেন, নতুন বছরে আমার কয়েকটা জবা ফুটছিল, যেমন 3-4 দিন ধরে এটা ফুটতেছে। যেমন কালকে ছিল এইটা, ওটা জমে গেছে, আবার এই যে আজকে এটা ফুটছে। হ্যাঁ, তো সুন্দর, ভালো লাগে। এটা এবার রেড কালার, এটা যে পিঙ্ক কালার, মানে একই ধরনের ফুল, খুব ভালো লাগতেছে। এই যে ক্যাকটাসগুলো এইভাবে ফাঁকা ফাঁকা করে দিয়েছি। হ্যাঁ, আর এই যে দেখছেন ফুল আসতেছে কি সুন্দর, আর কাটা মুকুটের। আর এখানে আমি যে ড্রামটাতে সবজির খোসা দিয়ে ভরে উপরে মাটির একটা লেয়ার দিয়ে গাছ লাগিয়ে দিয়েছি। এটার মধ্যে লাগিয়েছি আপনার চাল কুমড়া বীজ, এখনও ফুটে উঠেনি। আর এটার মধ্যে লাগিয়েছি ধুন্দুলের বীজ। হ্যাঁ, ধুন্দুলের বীজ দিয়েছি, সাইড দিয়ে এখনও হয়নি। আর মাঝখানে দিয়েছিলাম পুঁই শাক। তো এই যে পুঁই শাকের একটা উঠতেছে মনে হয়, এই যে একটু লাল দেখা যাচ্ছে, এখনও উঠে নাই, মানে 2 দিন হলো লাগাইছি, সময় লাগবে আর কি। আর এটার মধ্যে দিয়েছি হলো, এটার মধ্যেও পুঁই শাক, মেনলি বড় বড় পুঁই শাক। আর বাগানটাকে আমি সাইড করে নিয়ে আসছি, একদিকে নিয়ে আসছি এই যে। আর এই যে একটা মরিচের চারা আমাকে লাবণী ভাবি গিফট করছিল, বোম্বাই মরিচের চারা, এটা লাগিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সুন্দর। আর এটা আমি নিজে থেকে চারা করছিলাম, টমেটোর চারাটা হচ্ছে। আর এই যে আমার টমেটো চারা, এটা কিনে নিয়ে আসছি, এইটা মূলত এখন লাগাবো। ওই যে মাটি ঠিক করতেছে, এটা লাগাবো। আর এই যে এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ এই কিছু ঠান্ডার গাছগুলো আছে, ওগুলো আপনার গরমে হয় না। তো এই যে অ্যালোভেরা গাছ, রোদ উঠতেছে, রোদের কারণে যে অনেকটা সমস্যা হয়ে গেছে অলরেডি। তো এটা আমার বারান্দায় নিয়ে যাবো, কারণ এই ছাদে রাখলে ছাদের এত তাপে গাছ বাঁচানো টেকসই হবে না। গত বছরও আমার গাছ মারা গেছে এই ছাদে থেকে, আপনারা দেখছেন, অনেক জার্নি করে এই পর্যন্ত আনছি। তো যাই হোক, আর এই যে এখানে করলা গাছ উঠছে 3-4টা, কারণ আমি সবজির খোসা দিই, তো ওখান থেকে আর কি এই গাছের থেকে উঠছে। তো আমি এগুলো শিফট করে অন্য একটা টবে লাগাবো, যাতে করলাগুলো আমি নিতে পারি, মানে গাছটা হলে করলা খেতে পারি। মানে এটার মধ্যে তো মাটি অতটা বেশি না, তো মাটি বেশি দিয়ে লাগাবো এটা। যাক, আর এই যে আমাকে যে টবগুলো কিন্তু আমার না, তো আমি আপনাদের বলি, এই টবগুলো কেনা হয়েছে এখন আপাতত আমার। এগুলো যে এক মানে লোক বাসা চেঞ্জ করে চলে যাচ্ছিলো, তো উনি এই টব নিতে পারতেছিল না, তো ওনাদের গ্যারেজে রেখে গেছিলো। তো দারোয়ান পানি টানি দেয় না, শুকাইছিল। তো আমি বললাম যে এগুলো কী করেন? পরে দারোয়ান বলে, যদি নিতে চান নিয়ে না, আমাকে কিছু টাকা দিয়ে। পরে ওনাকে আমি 100 টাকা দিয়ে এই টবগুলো আমি নিয়ে আসছি। এখন এই টবগুলো এখন আমার, এই টবগুলোর মাটি দিয়ে এই যে আরও আমার মাটি ছিল আর ভার্মি কম্পোস্ট, এগুলো মিক্সড করতেছে। আমি কিছু রেড মাটি আনছি, আর ঢাকা শহরের মাটিটা পাওয়া টাফ, সবজির খোসা টুসা দিয়ে এই যে মিক্সড করাচ্ছি আর কি। তো এগুলো দিয়ে আর কি গাছ লাগাবো আজকে, তো দেখাবো আর কি কীভাবে লাগাই। আর আমি এই কথা শুনে টব বের করেছি। হ্যাঁ, আর এই যে বাড়ি থেকে কালকে বড়ই দিয়েছে, বড়ইগুলো আয়রা খায়, আর রোদে একটু শুকাই রাখলে আরও মজা হয়, তো আমি শুকিয়ে রাখছি। আমার অনেক টব এখান থেকে রিপোর্ট করা দরকার, যেমন এই জবা গাছটা ফেলে বেলি গাছটা ফেলে দিব আজকে, যদি করতে পারে। আকিবরে দিচ্ছে, আমি এটা বেলি গাছটা ফেলে দিব, আর ওই গাছটা এইটা রিউ প্ল্যান্টটাও ফেলে দিব, কারণ আমার এই 2টা টব দরকার। হ্যাঁ, তো এগুলো করতেছি, একটু সাথে থাকবেন আপনারা। যে অলরেডি মিক্সিং হয়ে গেছে সবজির খোসা টুসা, আরও মিক্সিং করছে, দেখছেন? আয়রামণি ছোট ছোট গাছ লাগাচ্ছে, এই যে একটা ভিতরে বানায় রাখছি। হয়েছে এনাফ, অনেক হয়েছে। টবে ওগুলো এই করো, ঢুকাও। অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে, এই যে সব কিছু শেষ, মাটি টাটি মিক্সিং করা। দেখাই আপনাদের কি করি, যে পলিথিনে ঢুকাইতেছে। আর ছাদটা একটু ধুবো, মানে এই পাশটাই ধুবো, ওই পাশটা ধুবো না আজকে, কারণ সময় নাই, এবার আরেকদিন করা যাবে, কারণ অনেক কাজ হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এখানে এই যে যেমন এটা আমার বাগানে ছিল গ্রিন লিপ ছোটো একটা 2 টুপাই ছিল, ওইটার থেকে এটা সেট করলাম। এটা পানিতে ভিজানো ছিল মনস্টেরা, এই যে মনস্টেরা পাতাটা, এটা সেট করলাম মনস্টেরাটা। তারপরে এই যে বেবি টিয়ার্সটাও ছিল 2 টুপাই, ওইটা আমি ছিঁড়ে এনে এটা দিলাম। জাবরিনাটাও মরে যাচ্ছিলো, এই যে জাবরিনটা সেট করলাম। কাটা মুকুটগুলো এগুলো বালিতে ছিল, এগুলো যে মাটিতে সেট করলাম। তারপরে এই যে টপগুলো এই যে মাটি ভরলাম,
যে অ্যালোভেরাটা এখানে দিলাম। এই আর কি অবস্থা এখন, এই যে আপাতত এখন গার্ডেনটা অনেকটা গুছানো হয়ে গেছে আমার, দেখা যাচ্ছে কি সুন্দর লাগতেছে না, তো সুন্দর একটা গুছানো ভাব আসছে। সবগুলো রিপোর্ট করলাম, রিপোর্ট করে এই টমেটো গাছটা যে লাগিয়ে দিলাম, এখানে এটা কিনে নিয়ে এসেছিলাম, লাগিয়ে দিলাম। তো এই আর কি বাগানের অবস্থায় যে এগুলো এখন টুকিটাকি কিছু আছে, এগুলো একদিন বসবো সময় করে, হয়ে যাবে ইনশাল্লাহ। আর এদিকে তো দেখছেন এখন এই ছাদটা ধুবো, এই আর কি। তো এই যে ছাদটা এখন পরিষ্কার করতেছি, গাছগুলো তো দেখছেন এখন অনেকটা বাগানে এখন সাইজ চলে আসছে, গাছ কিন্তু অনেক। তো এগুলা এখন আপাতত রাখলাম এদিকে, পরে সেট করব। এই তো ক্লিন করি, তো ক্লিন অবস্থায় তো আর কি বলবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেকদিন পর ভিডিওটা দিছি রোজার দিন, যেহেতু আজকে একটু কাজ কম ছিল এর জন্য। আর ফ্রি একটা কামলা পাইছি, কারণ কামলার কাছে ক্লাস নাই, তো এই আর কি এর জন্য আর কি কাজগুলো আমার একটু আগানো হয়েছে। ওইটা মুরগির খাবার দেয়, ওইটা রাখো এখানে, হ্যাঁ। আর আমার মুরগিগুলো আপনাদের একটু শেয়ার করে দেখাই না, তো বুঝলাম গোসল করাবো, কিন্তু গোসল করাতে পারি নাই। এই যে দেখছেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ বলেন সবাই। তো ভিডিওটা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জানি না কেমন লাগছে, তো যদি অবশ্যই আপনাদের মন একটু হলেও ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো টাটা বাই বাই, এ পর্যন্ত ভালো থাকেন, আশা করি আরও ভিডিও সামনে পাবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।